দেখেন সিফাত কতগুলো গাছ থেকে আম পায়রা নিয়ে আসলো, কাঁচা আম। এটা কাঁচা মিষ্টি, খেতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব ফ্যাপসা কলিজা রান্না, দুটোটা একসাথেই রান্না করব। তো প্রথমত আমি একটু হালকা সিদ্ধ করে নিব পানিতে, যেন কোনো গন্ধ না আসে। তো এই যে আমার ফ্যাপসা বলক এসে গিয়েছে। তো আমি অফ ক্যামেরার ভিতরে চালনির ভিতরে নিয়ে কলিজাটা পানিটা ঝরে নিব, ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে তারপর পানিটা ঝরাই নিব। তখন আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো একটু ভাজবো পেঁয়াজটা। তখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। তো আমি একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য, পরিমাণ মতো পানি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। আপনারা ঝাল যতটুকু খাবেন অতটুকু পরিমাণেরই দিবেন। আমরা একটু ঝালটা বেশি খাই, তার জন্য ঝালটা একটু বাড়াই দিব। তো মশলাটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। তো এই যে আমার মশলাটা যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভাসবে ততক্ষণ আমি নাড়াচাড়াই দিব। তো অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে। তো এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন কলিজা দিয়ে দিব। কলিজার পিসগুলো আমি ছোট ছোট করে নিয়েছি। তো আলুটা দিয়ে দিলাম একসাথে। তো ভালোভাবে এটা আমি ভেজে নিব মশলার ভিতরে। যে সকল আপু ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। যেহেতু আমি ছোট ভিডিও দেই, অবশ্যই কেউ স্কিপ করে আমার ভিডিওটি দেখবেন না। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনাটা রেখে দিব। তো এই যে বলক এসে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম, না হয় পানিটা পড়ে যাবে।
তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এদিকে আমাদের নতুন জামাই আসবে, তার জন্য আমি একটু গরু মাংস ওর জন্য রান্না করব। ও কলিজা খায় না, তার জন্য আর কি। তো এই যে আমার কলিজা রান্না শেষ। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি জিরার গুঁড়ো উপর দিয়ে দিলাম, টালা জিরা। এই যে গরু মাংস রান্না। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।